নবীজি আমার ডাক দিয়া বলে, ও আমার উম্মতেরা শুনো রে, তুমি যখন নামাজের মধ্যে দাঁড়ায়া যাইবা এমন ভাবে নামাজ পড়ো রে যেন তুমি আল্লাহকে দেখে দেখে নামাজ পড়তেছো। মুসলমান ভাইয়ারা রে আমার, আমরা তো হলাম গুনাহগার, দুর্বল ইমানের অধিকারী। আল্লাহকে দেখে নামাজ পড়ব এমন যোগ্যতা তো আমাদের হাসিল হয় নাই। নবীজি আমার ডাক দিয়া বলে, ও আমার উম্মত শুনো রে, যদিও তুমি আল্লাহকে না দেখো ফাহুয়া ইয়ারাক, এই ধারণা করো রে আল্লাহ অবশ্যই তোমাকে দেখছেন। ঠিক না বেঠিক? জুড়ে বলেন। আল্লাহ অবশ্যই আমার দিকে তাকিয়ে আছে। ভাইরা রে আমার, বন্ধুগণ আমার, নামাজের মধ্যে যখন দাঁড়ায়া যাব এই ধারণা করব আমার আল্লাহ আমার সামনে হাজির, আজরাইল পিছনে হাজির, ডানে জান্নাত বামে জাহান্নাম। আহারে, এটা আমার জীবনের শেষ নামাজ। জীবনে হয়তো আর কোনো দিন এরকম ভাবে গো নামাজের সুযোগটা হয়তো পাবো না। ও বন্ধু, আপনাদেরকে প্রশ্ন করি, এইভাবে নামাজ পড়লে নামাজে সমস্যা হবে নি? বলেন, জোরে বলেন। হবে না? বলে আপনার নামাজটা সুন্দর হবে। এই চিন্তা চেতনা নিয়ে যদি নামাজ পড়তে পারেন, বলে আপনি হবেন পাক্কা নামাজ। ঠিক না বেঠিক? জুড়ে বলেন। মুসলমান ভাইরা রে আমার, গভীর মনোযোগ দিয়া বুঝেন। বলে এই নামাজ কেমন দামি ইবাদত জানেন? সরকারে দু আলম নবীজি যখন মৃত্যু শয্যায় শায়িত, ওই সময়টার মধ্যে আল্লাহর রাসূল হযরতে হাসান হুসাইনের কথা বলে নাই, হযরতে ফাতেমার কথা বলে নাই, তার সাহাবীদের কথা বলে নাই। বলে যেই কথাটা বলেছি সেটা হলো গো আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ, আমার উম্মতেরা নামাজ। ঠিক না বেঠিক? জুড়ে বলে। তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত কে কে পড়বেন? দুটি হাত তুলে আল্লাহকে দেখায় দেন। আল্লাহ আমাকে এবং আপনাদেরকে তৌফিক দান করুন, বলুন আমিন। হাত নামান। 3 নাম্বার হলো ওয়াতাওয়াসাউ বিল হক। বলে যারা কোরআনটাকে মানবে, হকের উপরে এরকম ভাবে অটল অবিচল থাকবে, তারা ক্ষতিগ্রস্ততা থেকে বেঁচে যাবে। মুসলমান ভাইয়েরা আমার, এরকম ভাবে মুফাসসিরিনে কেরামগণ বলেন, যারা গো কোরআনটাকে আঁকড়ে ধরবি, যারা কোরআনওয়ালা হবে গো, তারা দুনিয়াতেও কামিয়াব, তারা আখিরাতেও কামিয়াব। সরকারে দু আলম নবীজি আমার ডাক দিয়া বলে, এ দুনিয়ার মানুষ জানো রে, দুনিয়ার কোন মানুষগুলো দামি জানো? দুনিয়ার এমপি দামি, নবী বলে নাই। দুনিয়ার মন্ত্রী দামি, নবী বলে নাই। দুনিয়ার টাকাওয়ালা দামি, এ কথা বলে নাই। বলে দুনিয়ার মধ্যে কোন মানুষগুলো দামি জানো রে? নবীজি আমার ডাক দিয়া বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যারা এরকম ভাবে গো কোরআন শিখে এবং অন্যদেরকে শিখায়, এরাই হলো দামি। ঠিক না বেঠিক? জুড়ে বলেন। বলে এরাই দামি। সূরাতুল আসর বলে, সূরাটা যদিও ছোট, কিন্তু এই সূরার দাম আল্লাহ পাকের কাছে অনেক অনেক বেশি। এই সূরার ফজিলত হলো, কোনো ব্যক্তি যদি কোথাও কোনো সম্পদ এরকমভাবে সংরক্ষণ করে, বলে সম্পদ সংরক্ষণের সময় যদি এই সূরাটা তেলাওয়াত করে, আল্লাহ পাক তার সেই সম্পদকে হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি বলেন, এই সূরাটা
এত দামি সূরা কোনো ব্যক্তি যদি শুধুমাত্র কেবলমাত্র এই সূরার উপর গবেষণা করে আমল করত, তাহলে সে নাজাত পেয়ে জান্নাতে চলে যাইত। মুসলমান ভাইয়ারা রে আমার, এবার আসুন এই সূরার শানে নজুলটা একটু জেনে নেই। আল্লাহ পাক কেন এই সূরা নাজিল করেছেন? নবীজির একজন সাহাবী যার নাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। হযরতে আবু বকর সিদ্দিক ঈমান আনার পরে তার একজন পুরানা বন্ধু ছিল যার নাম ছিল কালাদা ইবনে উসাইদ। কি নাম বলেন তো দেখি? কালাদা ইবনে উসাইদ। ওই কালাদা ইবনে উসাইদ ডেকে ডেকে বলতেছে, হে আবু বকর, তুমি যে মুহাম্মদের হাতে হাত রাখছো, কালিমা গ্রহণ করছো, তোমাকে তো ভূতে ধরেছে, বলো নাউজুবিল্লাহ। আবু বকর, তুমি তো ক্ষতিগ্রস্ততার মধ্যে পড়ে গেছো। আপনাদেরকে জিজ্ঞেস করি, যারা ঈমান এনেছে তারা কি ক্ষতিগ্রস্ত না লাভবান? মুসলমান ভাইয়েরা রে আমার, গভীর মনোযোগ দিয়া বুঝেন। সরকারে দো আলম নবীজির প্রিয় সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলে, না না, আমি ক্ষতিগ্রস্ততার মধ্যে পড়ি নাই, বরং তোমরাই ক্ষতিগ্রস্ত। ঠিক না বেঠিক? জুড়ে বলেন। হযরতে আবু বকরের এই কথাটা আল্লাহ পাকের তো ভালো লেগেছে, আল্লাহ তাআলা কাফের মুশরিকদের জবাবে সূরাতুল আসর নাজিল করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ততার মধ্যে আছে। ইল্লাল্লাযীনা আমানু, বলে যাদের ভিতরে 4টা গুণ থাকবে তারা ক্ষতিগ্রস্ততা থেকে বেঁচে যাবে। এর মধ্যে 1 নম্বরে হলো আল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে। 2 নম্বর হলো আমিলুস সালিহাত, যারা আমলে সালেহ করবে। 3 নম্বর হলো ওয়াতাওয়াসাউ বিল হক, এখানে হক দ্বারা কোরআনকে বোঝানো হয়েছে, অর্থাৎ কোরআনকে যারা মানবে। 4 নম্বর হলো ওয়াতাওয়াসাউ বিস সবর, বিপদে আপদে সর্বহালতে যারা ধৈর্য ধারণ করবে, আল্লাহ পাক তাদেরকে ক্ষতিগ্রস্ততা থেকে হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। সূরার শুরু দিয়ে আল্লাহ পাক সময়ের কসম কেন খাইলেন? প্রশ্ন জাগে কি জাগে না? বলে এত কিছু থাকতে আল্লাহ সময়ের কসম খাইলেন, এর কারণ কি? মুসলমান ভাইয়েরা রে আমার, গভীর মনোযোগ দিয়া বুঝেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য সময়ের কসম খেয়েছেন, তার কারণ হলো এই দুনিয়ার মধ্যে সব থেকে দামি সম্পদ হলো সময়। ঠিক না বেঠিক? জুড়ে বলেন। পৃথিবীর মধ্যে যত বড় বড় রাষ্ট্র দেখবেন, যত বড় বড় ব্যক্তি দেখবেন, বলে সবাই একমাত্র দামি হওয়ার পিছনে সময়ের অবদান। ঠিক না বেঠিক? জুড়ে বলেন। বলে মুফাসসিরিনে কেরামগণ বলেন, এই সময় এত দামি, এই সময় এত দামি, বলে এই সময়কে যারা কাজে লাগাবে তারা দুনিয়াতেও দামি, আখিরাতেও দামি। বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা রে আমার, একজন মানুষের জীবনে 3টা কাল। 1 নম্বরে হলো শৈশব, যেটা হেলাই খেলাই চলে যায়। 2 নম্বরে হলো যৌবন। এরে বন্ধু, এই যৌবন এত দামি সময়, বলে এই যৌবনকে যারা মূল্যায়ন করবে তারা দুনিয়াতেও দামি, আখিরাতেও দামি। ঠিক না বেঠিক? জুড়ে বলেন। মুসলমান ভাইয়েরা আমার, ভালো করে খেয়াল করেন। একজন যুবক, তার এত দাম, ময়দানে মাহশরে গো, যেদিন
যেদিন আল্লাহ পাকের আরশ আজিমের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, সেদিন আল্লাহ তাআলা যুবকদেরকে তার আরশ আজিমের নিচে স্থান করে দিবেন। ভাইরা রে আমার, বন্ধুগণ আমার, এই যৌবনের ইবাদতের এত দাম, আল্লাহর রাসূল হযরতে জিবরাইল আলাইহিস সালামকে দুইটা প্রশ্ন করলেন, ডাক দিয়া বলে, গো ও ভাই জিবরাইল, দুইটা প্রশ্নের উত্তর দেন। এক নম্বরের প্রশ্ন হলো, ভাই জিবরাইল বলেন, আপনার চোখের পাওয়ার কেমন? হযরতে জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলি, ওগো নবীজি, আমার চোখের পাওয়ার এমন, আসমান থেকে যে কয় ফোঁটা বৃষ্টি পড়ে আমি জিবরাইল গনতে পারি, বলুন সুবহানাল্লাহ। ভাইরা রে আমার, বন্ধুগণ আমার, এবার নবীজি আমার বলে, ও ভাই জিবরাইল, দুই নম্বরের প্রশ্ন হলো, বলো না কোন জিনিসটা তুমি গনতে পারো না? এবার হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, ওগো নবীজি, আমি যেটা গনতে পারি না সেটা হলো একজন যুবক যৌবনে যে ইবাদত করে তার ইবাদতের সওয়াবগুলো গনতে পারি না, বলুন সুবহানাল্লাহ। তাহলে যৌবনের দাম আছে না নাই? মুসলমান ভাইরা রে আমার, বলে এই যুবকের তো দাম, এই যৌবনে যদি আপনি আল্লাহ পাকের ইবাদত করেন, যখন বার্ধক্যে উপনীত হবেন, বলে ইবাদত করতে না পারলেও যৌবনের ইবাদতের কারণে আল্লাহ তাআলা অটো সওয়াব দিয়া দিবেন, বলুন সুবহানাল্লাহ। তাহলে যুবক ভাই যারা আছেন, ইবাদত করার দরকার আছে না নাই? ভাইরা রে আমার, সেই জন্য আল্লাহ সময়ের কসম খেয়েছেন। বলে সময়ের কসম খাওয়ার আরেকটা কারণ হলো আল্লাহ তাআলা আসর দ্বারা আসরের নামাজকে বুঝাইছেন। এরে মুসলমান বন্ধু, আসরের আজান যখন মসজিদে হয়ে যায়, আসরের নামাজ হয়ে যাওয়ার পরে আর বেশি সময় কিন্তু মাগরিবের বাকি থাকে না। বাকি থাকে কি বলেন? না, বাকি থাকে না। আল্লাহ তাআলা জানায়া দেয়, ও দুনিয়ার মানুষেরা শুনো, আসরের নামাজের পরে যেমন আর সময় বাকি থাকে না, তোমাদের জিন্দিগিটাও এরকম, তোমাদের আর সময় নাই। ঠিক না বেঠিক? জুড়ে বলেন। বলে তোমাদের আর সময় নাই, এই জন্য আল্লাহ সময়ের কসম খাইছে। বলে সময়ের কসম খায় আল্লাহ কি বলে দেখেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, তবে আল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে তারা ক্ষতিগ্রস্ততা থেকে বেঁচে যাবে। তারা কি ক্ষতিগ্রস্ততা থেকে বেঁচে যাবে? বলে ঈমান একজন মুসলমানের জীবনের সবথেকে দামি সম্পদ। ঠিক না বেঠিক? জুড়ে বলে। বলে আপনার ঈমান আছে তো আপনি এরকমভাবে দামি, ঈমান নাই বলে আপনি যত বড় টাকাওয়ালাই হন না কেন, এক পয়সার দাম আপনার আল্লাহ পাকের কাছে আপনার নাই। ঠিক না বেঠিক? জুড়ে বলে। মুসলমান ভাইরা রে আমার, একজন মুসলমানের জীবনের সব থেকে বড় দামি সম্পদ হলো ঈমান। ও বন্ধু, আমরা তো ঈমান পেয়েছি, বাবা মুসলমান তো ছেলে মুসলমান। ঠিক না বেঠিক? কিন্তু নবীর সাহাবায়ে কেরাম পৈতৃক সূত্রে ঈমানটা পাই নাই। সাহাবায়ে কেরাম ঈমান আনতে গিয়ে নিজের ঘরটা ছাইরা দিছে, নিজের বাড়ি ছেড়ে দিছে গো। ঈমান আনতে গিয়া পরনের লুঙ্গিটাও পর্যন্ত ছেড়ে দিছি।
মুসলমান ভাইয়েরা আমার খেয়াল করে বুঝেন, বলে এই ঈমানের কেমন দাম জানেন? নবীজির সাহাবী যার নাম হযরতে আব্দুল্লাহ, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু এরকম ভাবে গো নবীজির হাতে হাত রেখে কালিমা গ্রহণ করে ফেলেছে। এবার তার চাচা ডাক দিয়া বলে, এরে আব্দুল্লাহ, তোর কত বড় সাহস, মুহাম্মদের হাতে হাত রাখছো, তোর কত বড় সাহস রে? রে আব্দুল্লাহ, তোর কাপড়গুলো দিয়া আমার বাড়ি থেকে বের হয়ে যাও। হযরতে আব্দুল্লাহ নিজের শরীরের কাপড়গুলো পর্যন্ত খুইলা দিয়া চলে যাচ্ছে। মুসলমান ভাইয়েরা আমার চাচা ডাক দিয়া বলে, এরে আব্দুল্লাহ, তোর শরীরের যে কাপড় এগুলো আমার টাকায় কিনা, এগুলো দিয়া দিই। হযরতে আব্দুল্লাহ কাপড়গুলো দিয়া দিছি। এবার চাচাই ডাক দিয়া বলি, তোর পরনে যে লুঙ্গিটা আছে এটা আমার টাকায় কিনে, এটাও দিয়া দে। হযরতে আব্দুল্লাহ ডাক দিয়া বলে, গো চাচা, আমি যে বালেক পুরুষ, যদি লুঙ্গিটা দিয়া দেই আমার তো লজ্জাস্থান দেখা যাবে। চাচা ডাক দিয়া বলে, তাহলে ইমানটা ছাইরা দে। ভাইরা রে আমার, বন্ধুগণ আমার, হযরতে আব্দুল্লাহ ডাক দিয়া বলে, চাচা নেন, চাচা নেন, লুঙ্গিটা দিয়া দিলাম গো চাচা, ইমানকে সঙ্গী বানাইলাম। নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইমানকে সঙ্গী বানায়া সামনের দিকে রওনা হয়েছে। নবীজির দরবারে হাজিরা দেয় হযরতে আব্দুল্লাহ, ইমানকে সঙ্গী বানায়া নবীজির কাফেলার অন্তর্ভুক্ত হয়ে গেছে। একদিন নবীজির কাছে সাহাবায়ে কেরাম বিচার দেয়, ওগো নবীজি, আপনার আব্দুল্লাহর তেলাওয়াতের কারণে ঘুমাতে পারি না, এত জোরে জোরে তেলাওয়াত করে গো। ওগো নবীজি, তাকে একটু আস্তে তেলাওয়াত করতে বলেন। নবীজি আমার ডাক দিয়া বলে, হে আমার সাহাবীরা শোনো, আমার আব্দুল্লাহকে তোমরা বাধা দিও না। আমার আব্দুল্লাহ যে ইমান টানছে বড় কষ্টের ইমান। আমার আব্দুল্লাহ ইমান আনতে গিয়া নিজের ঘর ছেড়েছে, নিজের বাড়ি ছেড়েছে, এমনকি পরনের লুঙ্গিটাও ছেড়ে দিছে। তাকে জোরে জোরে কোরআন পড়তে দাও, বলুন সুবহানাল্লাহ। বলে তাদের কাছে ইমানের দাম ছিল আর আমাদের কাছে ইমানের দাম নাই। বলে ইমানের পরীক্ষা দেওয়ার সময় সামনে আসতেছে 12 তারিখ, ঠিক না বেটি? বলে আমাদের ইমানের দাম 500-1000 টাকা। কত? 500-1000। বলে নিয়ত করছে যে ভোটটা দিবে কলিমদ্দিরে, সলিমদ্দি যদি 500 টাকা দিতে পারে, ভোট ঘুরে কি ঘুরে না জুড়ে বলেন। বলে চাচা, আপনি হাজী সাহেব হতে পারেন, আপনি সামনের কাতারের নামাজি হতে পারেন, 500 টাকার বিনিময়ে যদি আপনার ভোটটা এদিক সেদিক হয়, আপনি 1 নম্বরের মুনাফিক, ঠিক না বেঠিক জুড়ে বলেন। বলে আমি কোনো রাজনৈতিক কথা বলছি না, আপনার ভোট যাকে ইচ্ছা তাকে দিবেন, তবে টাকার বিনিময়ে নয়, টাকার বিনিময়ে নয়। আমাদের ইমানের দাম কি 500 টাকা, 5000 টাকা, 5000 কোটি টাকা? বলে না, ইমানদারের ইমানের দাম পৃথিবীর কোনো ব্যক্তি দিতে পারবে না, ঠিক না বেঠিক জুড়ে বলে। সাহাবায়ে কেরাম ইমানের বিনিময়ে জান্নাত কিনেছে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, 1 নম্বরের গুণ হলো যারা ঈমান আনবে তারা ক্ষতিগ্রস্ততা থেকে বেঁচে যাবে। 2 নম্বর হলো গো ওয়ামিলুস সালিহাত, যারা আমলে সালেহ করবে।
যারা আমলে সালেহ করবে তারা ক্ষতিগ্রস্ততা থেকে বেঁচে যাবে। ও বন্ধু, আমলে সালেহের মধ্যে প্রথম নাম্বারের আমলে সালেহ হলো নামাজ। ঠিক না বেঠিক জুড়ে বলেন? একজন মুসলমান ঈমান আনার পরে সর্বপ্রথম তাকে যে কাজটা করতে হবে সেটা হলো নামাজ পড়তে হবে। কি করতে হবে বলেন? নামাজ পড়তে হবে। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের এক জায়গায় নয়, দুই জায়গায় নয়, ৮২টি স্থানে তিনি নামাজের কথা উল্লেখ করেছেন। এরে বন্ধু, একজন মুসলমানের জীবনে নামাজ আছে, তার সব আছে। বলে নামাজ নাই যার কিছুই নাই তার। ঠিক না বেঠিক জুড়ে বলেন? বলে যে ব্যক্তি নামাজ পড়ে না সে পীর হতে পারে না, যে ব্যক্তি নামাজ পড়ে না সে এরকম ভাবে পাক্কা ইমানদার হতে পারে না। ঠিক না বেঠিক জুড়ে বলেন? ভাইয়ারা রে আমার, বন্ধুগণ আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, আসসালাতু ইমাদুদ্দিন মান আকামাহা ফাআকামাদ্দিন। নবীজি আমার ডাক দিয়া বলেন, যে ব্যক্তি এরকম ভাবে গো নামাজ পড়লো সে যেন দিনকে প্রতিষ্ঠা করলো। আজ নামাজ পড়লো না সে যেন দিনকে ধ্বংস করে দিল। ঠিক না বেঠিক জুড়ে বলেন? মুসলমান ভাইরা রে আমার, বলে এই নামাজ আমরা কিভাবে পড়ব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নবীজি ডাক দিয়া বলে গো এমন ভাবে নামাজ পড়ো যেইভাবে আমি নবী নামাজ পড়ি। ঠিক না বেঠিক জুড়ে বলেন? বলে হুজুর নামাজ তো পড়ি, কিন্তু নামাজের মধ্যে দুনিয়ার হরেক রকম চিন্তা আসে কি আসে না? দেখবেন সারাদিন যত চিন্তা আছে ওইগুলো নামাজের মধ্যে আসে। ঠিক না বেঠিক? বাঁচার উপায় কি? আল্লাহ রসুল হাদিসে পাকের ভিতরে ১৫০০ বছর পূর্বে তিনি এর সমাধান দিয়েছেন। মুসলমান ভাইরা রে আমার, এরে বন্ধু গভীর মনোযোগ দিয়া বুঝেন। নবীজি আমার ডাক দিয়া বলেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাহুয়া ইয়ারাক। নবীজি আমার ডাক দিয়া বলে, ও আমার উম্মতেরা শুনো রে, তুমি যখন নামাজের মধ্যে দাঁড়ায়া যাইবা এমন ভাবে নামাজ পড়ো রে যেন তুমি আল্লাহকে দেখে দেখে নামাজ পড়তেছো। মুসলমান ভাইয়ারা রে আমার, আমরা তো হলাম গুনাহগার, দুর্বল ইমানের অধিকারী। আল্লাহকে দেখে নামাজ পড়ব এমন যোগ্যতা তো আমাদের হাসিল হয় নাই। নবীজি আমার ডাক দিয়া বলে, ও আমার উম্মত শুনো রে, যদিও তুমি আল্লাহকে না দেখো ফাহুয়া ইয়ারাক, এই ধারণা করো রে আল্লাহ অবশ্যই তোমাকে দেখছেন। ঠিক না বেঠিক জুড়ে বলেন? আল্লাহ অবশ্যই আমার দিকে তাকিয়ে আছে। ভাইরা রে আমার, বন্ধুগণ আমার, নামাজের মধ্যে যখন দাঁড়ায়া যাব এই ধারণা করব আমার আল্লাহ আমার সামনে হাজির, আজরাইল পিছনে হাজির, ডানে জান্নাত বামে জাহান্নাম। আহারে এটা আমার জীবনের শেষ নামাজ। জীবনে হয়তো আর কোনো দিন এরকম ভাবে গো নামাজের সুযোগটা হয়তো পাবো না। ও বন্ধু, আপনাদেরকে প্রশ্ন করি, এইভাবে নামাজ পড়লে নামাজে সমস্যা হবে নি? বলেন, জোরে বলেন। হবে না। বলে আপনার নামাজটা সুন্দর হবে। এই চিন্তা চেতনা নিয়ে যদি নামাজ পড়তে পারেন বলে আপনি হবেন পাক্কা নামাজ। ঠিক না বেঠিক জুড়ে বলেন? মুসলমান ভাইরা রে আমার, গভীর মনোযোগ দিয়া বুঝেন। বলে এই
নামাজ কেমন দামি ইবাদত জানেন? সরকারে দু আলম নবীজি যখন মৃত্যু শয্যায় শায়িত, ওই সময়টার মধ্যে আল্লাহর রাসূল হযরতে হাসান হুসাইনের কথা বলে নাই, হযরতে ফাতেমার কথা বলে নাই, তার সাহাবীদের কথা বলে নাই, বলে যেই কথাটা বলেছি সেটা হলো গো আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ, আমার উম্মতেরা নামাজ ঠিক না বেঠিক জুড়ে বলে। তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত কে কে পড়বেন? দুটি হাত তুলে আল্লাহকে দেখায় দেন। আল্লাহ আমাকে এবং আপনাদেরকে তৌফিক দান করুন, বলুন আমিন, হাত নামান। 3 নাম্বার হলো ওয়াতাওয়াসাউ বিল হক, বলে যারা কোরআনটাকে মানবে, হকের উপরে এরকমভাবে অটল অবিচল থাকবে, তারা ক্ষতিগ্রস্ততা থেকে বেঁচে যাবে। মুসলমান ভাইয়েরা আমার, এরকমভাবে মুফাসসিরিনে কেরামগণ বলেন, যারা গো কোরআনটাকে আঁকড়ে ধরবি, যারা কোরআনওয়ালা হবে গো, তারা দুনিয়াতেও কামিয়াব, তারা আখিরাতেও কামিয়াব। সরকারে দু আলম নবীজি আমার ডাক দিয়া বলে, এ দুনিয়ার মানুষ জানো রে, দুনিয়ার কোন মানুষগুলো দামি জানো? দুনিয়ার এমপি দামি, নবী বলে নাই। দুনিয়ার মন্ত্রী দামি, নবী বলে নাই। দুনিয়ার টাকাওয়ালা দামি, এ কথা বলে নাই। বলে দুনিয়ার মধ্যে কোন মানুষগুলো দামি জানো রে? নবীজি আমার ডাক দিয়া বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যারা এরকম ভাবে গো কোরআন শিখে এবং অন্যদেরকে শিখায়, এরাই হলো দামি। ঠিক না বেঠিক জুড়ে বলেন? বলে এরাই দামি। অন্য হাদিসের মধ্যে নবীজি বলেন, ও আমার সাহাবীরা, দুনিয়ার মধ্যে এক শ্রেণীর মানুষ এরকম আছে গো, যারা আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, ওরা কারা গো যারা আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত? নবীজি আমার ডাক দিয়া বলে গো, যারা নিজে কোরআন পড়ে অন্যদেরকে পড়ায়, যারা হাফেজ, যারা আলেম, তারাও আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত। বলুন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর আমরা তো কোনোদিন মাদ্রাসায় যাই নাই, হাফেজ হই না, আলেম হই না, আমাদের হালত কি হবে? বলে আপনাদের জন্য সুসংবাদ আছে ভাইরা রে আমার, বন্ধুগণ আমার, নবীজি আমার এরকম ভাবে অন্য হাদিসের মধ্যে বলে গো, আপনি যদিও মাদ্রাসায় না পড়েন, যদিও মসজিদে না যান, এরকম ভাবে হাফেজ না হন, আলেম না হন, কিন্তু একটা ছাত্রকে লজিং রেখেছেন, একজন আলেমকে সহযোগিতা করেছেন, নোয়াগাঁও মাদ্রাসার মধ্যে সহযোগিতা করছেন, দেলোয়ার সাহেবের সঙ্গে এরকম ভাবে সম্পর্ক রেখেছেন, আল্লাহ ডাক দিয়া বলবেন, এই লোকগুলো আমার পরিবারের অন্তর্ভুক্ত, এদেরকে জান্নাতে দিয়া দাও। বলুন সুবহানাল্লাহ। বলে এদেরকেও জান্নাতে দিয়া দাও। 3 নাম্বার হলো ওয়াতাওয়াসাউ বিল হক, যারা কোরআনকে মানবে, কোরআনের আইন বাস্তবায়ন করবে, হক কথাটা বলবে, বলে ওরা ক্ষতিগ্রস্ততা থেকে বেঁচে যাবে। 4 নাম্বার হলো ওয়াতাওয়াসাউ বিস সবর, যারা বিপদে আপদে সর্বহালতে ধৈর্য ধারণ করবে, ওরা দুনিয়াতেও দামি হবে, আখেরাতেও দামি হবে। আমাদের বিপদ আপদ আসে কি আসে না বলেন তো দেখি? হ্যাঁ, আমরা বিপদের সময় অধৈর্য হয়ে যায়, আমরা কই খোদায় আমারই দেখছে আর মানুষ হয় না, নাউজুবিল্লাহ, বলে কি বলি না? বলে না বাবা, এটা বলা যাবে না, বরং ধৈর্য ধারণ করতে হবে। মুসলমান ভাইরা রে আমার,
ময়দানে মাহশরে এরকম ভাবে গো আল্লাহ তাআলা এক শ্রেণীর বান্দাদেরকে ডেকে ডেকে বলে, ও আমার বান্দা, এই যে বিশাল নিয়ামত, এটা আমি আল্লাহ তোমার জন্য রেখেছি। বান্দাটা ডাক দিয়া বলবে, ওগো আল্লাহ, আমি তো এইগুলোর জন্য কোনো নেক আমল করি নাই। আল্লাহ ডাক দিয়া বলে, গো ও আমার বান্দা, তুমি নেক আমল করো নাই কথা ঠিক, কিন্তু তুমি যখন দুনিয়াতে বিপদে পড়েছিলা, দুনিয়াতে তুমি অভাবের মধ্যে পড়েছিলা, বান্দা ডাক দিয়া বলবে, ওগো আল্লাহ, অনেক অভাবের মধ্যে পড়েছি, ওগো আল্লাহ, খাইতে পাই নাই, ও আল্লাহ, অভাব অনটন ছিল গো আল্লাহ, ওষুধ কিনতে পারি নাই, ও আল্লাহ, বিপদের কোনো কুল কিনারা ছিল না। আল্লাহ ডাক দিয়া বলে, গো ও বান্দা, তুমি যে বিপদে পড়ে গো, আমি আল্লাহর উপর যে ধৈর্য ধরেছিলা, বলে ধৈর্যের কারণে এই বিশাল জান্নাত তোমার জন্য রেখে দিয়েছি, তোমার জন্য রেখে দিয়েছি। বান্দা বলবে, আল্লাহ, দুনিয়াতে বিপদ আরো যদি বাড়াইয়া দিতেন, আজকে তো আরো বড় জান্নাত পাওয়া যাইতাম, ঠিক না বে ঠিক? জুড়ে বলেন। সেই জন্য বিপদে আপদ আসলে কার উপরে ধৈর্য ধারণ করবো? জুড়ে বলেন। ভাইয়েরা রে আমার, বন্ধুগণ আমার, কিভাবে আমরা এরকম ভাবে আল্লাহ পাকের উপরে ধৈর্য ধারণ করব? কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ডাক দিয়া বলেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা শুনো, বিপদের মধ্যে যখন পড়ে যাইবা, এরকম ভাবে নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাইবা। বলে, যদি সাহায্য চাইতে পারো, আমি আল্লাহ এমন প্রতিদান তোমাকে দিব, তুমি কল্পনাও করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। বলে, বিপদে আপদে ধৈর্য ধারণ করলে কি লাভ হবে? হযরতে লুকমান হাকিম ওনার ছেলেকে নিয়ে যাচ্ছে তৎকালীন জামানার পয়গম্বরের কাছে নসিহত করানোর জন্য। ছেলে যখন যাচ্ছে, পথে মধ্যে মরুভূমি, কোনো সাথী নাই, বাতি নাই, খাবারের ব্যবস্থা নাই, খাবার যা নিয়েছিল সব শেষ। আবার মাঝ পথে একটা মরা প্রাণীর হাড্ডির খোঁচা লেগে পাটা কেটে গেছে, পায়ের মধ্যে পচন ধরে গেছে, 2 দিন হয়ে গেছে, কোনো ডাক্তার নাই, কোনো চিকিৎসক নাই। হযরতে লুকমান হাকিম কেমন দামি মানুষ ছিলেন। ভাইয়েরা রে আমার, বন্ধুগণ আমার, গভীর মনোযোগ দিয়া বুঝেন, মরুভূমির মধ্যে এরকম ভাবে হযরতে লুকমান হাকিমের ছেলের পাটা কেটে গেছে। 2 দিন পরে গো আল্লাহকে ডাক দিয়া বলি, ওগো আল্লাহ, এই মরুভূমির মধ্যে সাথী নাই, ওগো আল্লাহ, এই মরুভূমির মধ্যে সহযোগিতা করার মতো কেউ নাই, ওগো আল্লাহ, আমার ছেলের পাটা কেটে গেছে গো, ওগো আল্লাহ, আপনি একটু সাহায্য করেন। ও বন্ধু, হযরতে লুকমান হাকিম দুনিয়ার আসবাবের কাছে সহযোগিতা চাই নাই, আল্লাহকে ডেকে ডেকে বলে, ওগো আল্লাহ, আপনি সহযোগিতা করেন। আল্লাহ তাআলা তার দোয়াটা এমন ভাবে কবুল করেছেন, সাথে সাথে ফেরেশতা পাঠায়া দিছে। বলুন সুবহানাল্লাহ। ফেরেশতা এসে ডাক দিয়া বলে, ওগো লুকমান হাকিম,
আপনার কি হয়েছে, আপনি কেমন আছেন? ও বন্ধু, ভালো করে খেয়াল করেন। হযরতে লুকমান হাকিম চমৎকার একটা জবাব দিছে। উনি জবাব দিয়া বলে, গো আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ আমাকে ভালো রেখেছে। বলুন সুবহানাল্লাহ। আসলে কি ভালো আছে? পা কাইটা গেছে, পচন ধরে গেছে, ভালো আছে। আমাদের এই হালতে যদি কেউ জিজ্ঞেস করতো কেমন আছেন, একটা চর দিতাম না? এই মিয়া দেখেন না পাও কাটা, আবার জিজ্ঞেস করেন ঠিক না বেঠি? কিন্তু লুকমান হাকিম তো বুজুর্গ, আল্লাহর ওলি, বলে আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইরা রে আমার, বন্ধুগণ আমার, একজন মুমিনের হালতটা এমন হবে, একজন মুমিনের চরিত্রটা এমন হবে, মুমিন বান্দা সব সময় বলবে আলহামদুলিল্লাহ, খাইলেও আলহামদুলিল্লাহ, না খাইলেও আলহামদুলিল্লাহ, সুখে থাকলেও আলহামদুলিল্লাহ, দুঃখে থাকলেও আলহামদুলিল্লাহ, সর্বহালতে আলহামদুলিল্লাহ। ঠিক না বেঠিক? জুড়ে বলেন। ভাইরা রে আমার, বলে এইভাবে আপনি যদি সব সময় আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ পাকের কৃতজ্ঞতা আদায় করেন, শুকরিয়া আদায় করেন, আল্লাহ তাআলা আপনার দুনিয়াটা এত সুন্দর করবেন, এত সুন্দর করবেন, আপনি কোনো দিনও কল্পনাও করতে পারবেন না। ভাইরা রে আমার, এবার হযরতে লুকমান হাকিম ফেরেশতাকে বলে, আমার ছেলের পাটা কেটে গেছে। এবার ফেরেশতা এরকম ভাবে মুখ থেকে লালা লাগায়া দিছে গো। লালা লাগানোর সাথে সাথে তার পাটা ভালো হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, এবার ফেরেশতা ডাক দিয়া বলে, ও লুকমান হাকিম, আপনি কোথায় যাচ্ছিলেন? এবার লুকমান হাকিম ডাক দিয়া বলেন, এই জামানার পয়গম্বরের কাছে যাচ্ছিলাম আমার ছেলেকে নসিহত করানোর জন্য। এবার ফেরেশতা ডাক দিয়া বলে, আপনি ওখানে যাবেন না, তার কারণ হলো ওখানে পাথরের বৃষ্টি হচ্ছে। এরকম ভাবে ওখানে গেলে গো, পাথরের বৃষ্টির কারণে আপনার ছেলে সহ আপনি ধ্বংস হয়ে যাইতেন। তাহলে আল্লাহ তাআলা ছোট ছোট বিপদ দিয়া বড় বড় বিপদ থেকে উদ্ধার করে। ঠিক না বেঠিক? জুড়ে বলেন। ও নোয়াগাঁওয়ার ভাইরা, দুটি পাও বাড়ায়া দেন, দুইটা পাও দইরা বুঝায়া যাই বাবা। ও বাবা, আপনার বয়সটা 80 বছর হয়ে গেছে, 90 বছর হয়ে গেছে, আপনি এখনো সুদের সঙ্গে লিপ্ত, আপনি এখনো ঘুষের সঙ্গে লিপ্ত, আপনি এখনো ইয়াবা ফেন্সিডিলের সঙ্গে লিপ্ত। ওই দিক দিয়ে আমার আল্লাহ ডাক দেয়া বলে, এরে আমার বান্দা, কোন জিনিসটা এমন তুমি পেয়েছো যেই জিনিসটা আমি আল্লাহ থেকে তোমাকে বেশি ভালোবাসি, যেই জিনিসটা গো আমি আল্লাহ থেকে তোমাকে বেশি মহব্বত করি? আমার আল্লাহ ডাক দেয়া বলে, এরে বান্দা সরে, আমি আল্লাহর কাছে এসে মাপ চাও, তাওবায়ে নাসুহা করো, খালেস দিলে তাওবা করো রে, আমি আল্লাহ তোমাকে মাফ করে জান্নাতের বাসিন্দা বানায় দিব। বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আজকে আমার এই আলোচনায় আপনাদেরকে যেটা বোঝানোর চেষ্টা করেছি, আধা মিনিটে একটু বলে ফেলি, কারণ প্রত্যেকটা আলোচনা থেকে কিছু মেসেজ থাকা দরকার। যদি জিগা ওয়াজটা কেমন হয়েছে, খুব ভালো হয়েছে, বলে কি ওয়াজ করছে, এটা তো কইতারি না। বলে এমন ওয়াজ শোনার দাম নাই। এমন ওয়াজ শোনার এক নাম্বার হলো ঈমান আনতে হবে আল্লাহর উপরে। কার উপরে? আল্লাহর উপরে। 2 নাম্বার হলো আমলে সালেহ, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে।
3 নাম্বার হলো কোরআনকে আঁকড়ে ধরতে হবে, সত্য কথা সমাজের মাঝে উপস্থাপন করতে হবে। 4 নাম্বার হলো বিপদে আপদে সর্বহালতে আল্লাহ পাকের উপরে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন, বলুন আমিন।